নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, দুই পড়শি দেশের সম্পর্কে টানাপোড়েনের ছায়া খেলার মাঠেও। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় পাল্টা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতের দল না পাঠানোর সিদ্ধান্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। এমনকি সে দেশে আইপিএল এর সম্প্রচারের ওপরেও নিষেধাজ্ঞা চাপানো নিয়েও কথাবার্তা চলছে। একই সঙ্গে আইসিসির কাছে ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের ক্রীড়া প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে নিউজরুম থেকে সরাসরি। জয়জ্যোতি, প্রথমেই জানতে চাইবো যে আইসিসি কাছে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ম্যাচ ভারত থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আইসিসি সূত্রে কি জানতে পারছো, আদৌ কি ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হবে বাংলাদেশে? দেখো ঋষিকেশ, সকাল থেকে যেটা চলছে মানে এই সন্ধ্যা পর্যন্ত যেন মনে হচ্ছে 22 গজের বাইরে একটা টি-20 ম্যাচ চলছে। সকালে এক বিসিসিআই অফিসিয়ালের সঙ্গে কথা হয় এবং তিনি যেটা জানিয়েছিলেন যে এটা টোটালি নেক্সট টু ইম্পসিবল। কারণ আমরা জানি যে টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে 7ই ফেব্রুয়ারি থেকে এবং যেসব ইস্যুগুলো যেসব ইস্যুগুলো ম্যাটার করবে সেটা হচ্ছে লজিস্টিক্স। সব থেকে বড় ব্যাপার বাংলাদেশ যে বলছে রিলোকেট করার জন্য, বাংলাদেশ যার সঙ্গে খেলবে মানে যে দলের সঙ্গে খেলবে, সাপোজ ইংল্যান্ড বা সাপোজ ইটালি, তাদেরকেও কিন্তু সেই জায়গা থেকে রিলোকেট করতে হবে। এবং একই সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্লাইট বুক হয়ে গেছে, হোটেল বুক হয়ে গিয়েছে। তাই মানে যতটা সহজে বলা যাচ্ছে কথাগুলো যে আমাদের রিলোকেট করে দাও, অন্য ডিফারেন্ট ভেন্যু দাও, এত সহজে বোধহয় সেটা হবে না। এবার এখনো পর্যন্ত যা খবর যে এই বিষয়ে রিলোকেট করা প্রায় একদম অসম্ভব। তবে কিছুক্ষণ আগে বাংলাদেশের কিছু ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে আমার কথা হচ্ছিল এবং তাদের সূত্র নাকি বলছে এটাই যে আইসিসি এক্ষেত্রে রিলোকেট করার জন্য কিন্তু একটা কনসিডার করতে পারে, কনসিডারেশনের দিকে যেতে পারে। তবে কি হবে সেটা বলা খুব মুশকিল। এবং এটাও শোনা যাচ্ছিল যে বাংলাদেশ যদি তাদের স্ট্যান্ড পয়েন্ট ঠিক থাকে, মানে এটা বিসিসিআই অফিসিয়ালদের খবর, যে যদি বিসিবি তাদের স্ট্যান্ড পয়েন্ট ঠিক থাকে তাহলে কোথাও এমনটা না হয় যে তাদেরকে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এবং একই সঙ্গে এই টি-20 ওয়ার্ল্ড কাপও হয়তো খেলতে পারছে না বাংলাদেশ। এই পরিণতির দিকে যেন না যায়। তবে এই মুহূর্তে বলা যেতে পারে যে একদম টানটান টি-20 বাংলাদেশ ব্যানও হতে পারে যদি তারা শেষমেশ। বাংলাদেশ বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে এবং একই সঙ্গে বাংলাদেশ ছাড়া হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপ হবে। বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু সেম নয়। যদি ক্রিকেটের আঙ্গিকে আমরা দেখি, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে একটা বক্স অফিস, বা পাকিস্তান ওয়ার্ল্ড কাপে খেলা মানে কিন্তু একটা টিআরপি থাকে, ব্রডকাস্টিং ব্যাপার থাকে। বাংলাদেশের ক্ষেত্রে সেটা কিন্তু হবে না এবং সেটা স্পষ্টতই সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি। এবং আরও একটা বিষয় যে বাংলাদেশের রিলোকেট করা কেন সম্ভব নয়, লজিস্টিক যেমন রয়েছে, যেমন ফ্লাইট বুক হয়ে গেছে, হোটেল বুক হয়ে গেছে, অন্য আরেকটা টিমকেও যেতে হবে বাংলাদেশের সঙ্গে। আরও একটা বিষয় যেটা 3টি করে ম্যাচ রয়েছে, যার মধ্যে একটা শ্রীলঙ্কায় হবে একটা ম্যাচ। সেক্ষেত্রেও যদি দেখি তাহলে সম্প্রচারগত সমস্যা কিন্তু একটা দেখা যাবে। তাই একদম নেক্সট টু ইম্পসিবল। তবে যেটা আমি একটু আগেই বললাম যে কিছু বাংলাদেশ সাংবাদিকের সঙ্গে কথা হচ্ছিল আমার, তাদের সূত্র বলছে আইসিসি এবার নাকি কনসিডার করলেও করতে পারে। তবে এই মুহূর্তে অনেকটাই ব্যাকফুটে বাংলাদেশ এবং যদি তাদের ডিসিশন ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং একই সঙ্গে কিন্তু এমনটাও হতে পারে যে হয়তো বাংলাদেশ ছাড়াই এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে। জয়জ্যোতি, এই যে উদ্ভূত যে পরিস্থিতি, ভারত বাংলাদেশের যে সম্পর্ক এবং সেটা গিয়ে পড়ছে কোথাও ক্রিকেটের 22 গজে, সেই দিক থেকে দেখতে গেলে সেখানকার যারা প্রাক্তন ক্রিকেটাররা রয়েছেন বা বর্তমান ক্রিকেটাররা, তাদের কোনো রিয়াকশন কি কিছু পাওয়া যাচ্ছে? তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখো ঋষিকেশ, গতকাল কলকাতা টিভিকে প্রথম প্রতিক্রিয়া জানান বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং তিনি পরিষ্কার যেটা জানান যে রাজনীতি এবং ক্রিকেট এক করা উচিত নয়। রাজনীতি এবং ক্রিকেট এক হয়ে যাওয়াটা একদম দুর্ভাগ্যজনক। এবং কালকে শুধু বাংলাদেশ ক্রিকেটাররা নয়, এটা কিন্তু মানে দুটো মেরু দেখা যায়। কালকে বেশ কিছু ভারতীয় ক্রিকেটারের সঙ্গে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সঙ্গেও কথা হচ্ছিল। তারাও কিন্তু দুটো মানে ভাগে কথা বলেন। একটা ভাগ হচ্ছে যে সিদ্ধান্তটা নিয়েছে একদম সঠিক, এবং আরেকটা দিক বলছে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সঠিক নয়, এক্ষেত্রে ক্রিকেট এবং পলিটিক্স এক করা উচিত নয়। তবে বাংলাদেশ ক্ষেত্রে এটাই বলবো যে
মুস্তাফিজুর কিন্তু নাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে মুস্তাফিজুরকে কেন্দ্র করে যে আজকে ইমার্জেন্সি মিটিং হয়, 17 জন বোর্ড পরিচালকের সভা হয়, এবং বলে রাখি যে এই যে বোর্ড পরিচালক 17 জন, তাদের মধ্যে কেউ কেউ কিন্তু আপত্তি জানান, এবং তাদের মধ্যে কেউ কেউ বলেন যে বাংলাদেশের গিয়ে খেলা উচিত ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ। তবে তারপরে অন্তর্বর্তী সরকার হস্তক্ষেপ করার পরে কিন্তু কিছুই আর হাতে থাকে না, এবং তারপরে যে সিদ্ধান্ত সরকার দেবে সেটাই কিন্তু মেনে নিতে হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই বলার যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদম স্টিক রয়েছে। আর জয়জ্যোতি, তুমি থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সম্বরণদা, কলকাতা টিভিতে স্বাগত। আপনি নিশ্চয়ই জানেন যে ভারত বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তা ক্রিকেটের 22 গজে গিয়েও পড়েছে, যে কারণে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সে খেলতে দেওয়া হচ্ছে না। পাল্টা বাংলাদেশও বলে দিয়েছে তারা ভারতে কোনো টি-20 বিশ্বকাপের কোনো ম্যাচ খেলবে না, অন্যত্র সরানোর আবেদন করছে আইসিসির কাছে। এক্ষেত্রে আপনার কি মনে হয় যে বাংলাদেশ এবং মানে এটার পরিণতি কি হতে পারে, এবং বাংলাদেশের এই আবেদনটা নিয়ে কিভাবে দেখছেন আপনি? সম্বরণদা। দুবাইতে আছি আমি, ব্যাপারটা আমার যথেষ্ট ওয়াকিবহাল। আমার মনে হয় যেটা বিসিসিআই ভালো কাজ করতো, আমার মনে হয় যদি কেকেআরকে আগেই বলে দিত আমরা কোনো বাংলাদেশের প্লেয়ারকে কনসিডার করব না। একটি ছেলে মুস্তাফিজুর রহমান ও কন্ট্রাক্ট পাওয়ার পরে প্রায় 9,40,000 টাকা, 9,40,00,000 টাকা কন্ট্রাক্ট পাওয়ার পরে এটা একটু অক্রিকেটীয় ব্যাপারটা হয়ে গেছে। তবে এখন যে পর্যায়ে যাচ্ছে ব্যাপারটা, সেটা ক্রিকেটের পক্ষে খুব একটা শুভ বিজ্ঞাপন নয়। এই কারণে বলছি আমি যে বাংলাদেশ এখন বলছি আমরা ইন্ডিয়াতে কোনো ওয়ার্ল্ড কাপ খেলা খেলবো না। এখন পুরো বলটা এখন আইসিসির কোর্টে। তাই বাংলাদেশ চাইছে আমরা সমস্ত কোটি ম্যাচ যদি আমাদের শ্রীলঙ্কায় দাও তাহলে আমরা খেলবো। এটা একদম একটা রেষারেষির পর্যায়ে চলে যাচ্ছে, যেটা ক্রিকেটের পক্ষে আমি বারে বারে বলছি কখনোই ভালো বিজ্ঞাপন নয়। আমার যেটা মনে হয়েছে, এবং কেকেআরকে একটুখানি অসুবিধায় ফেলে দেওয়া হলো, কারণ কেকেআরকে এখন ওই আরেকটা প্লেয়ার ওর জায়গায় নিতে পারবে, কিন্তু তাকে তো কেকেআর তো নিতে পারে পেস বোলার রিপ্লেস করতে হবে। সেটা কেকেআর এখন মাথায় সেটা রাখতে হবে। যদিও আমি বলি যে কোনো ব্যাপারই হোক, রাজনৈতিক কারণ যদি খেলার 22 গজের মাঝখানে ঢুকে যায় সেটা কিন্তু ক্রিকেটের পক্ষে স্বাস্থ্যকর নয়, অন্তত আমার মনে হয়। তবে আমার মনে হয় বেচারা মুস্তাফিজুর এবং বাংলাদেশে অ্যারোগেন্সি, যে রাতারাতি বলে দেওয়া যে আমরা ইন্ডিয়ায় যাবো না, আর ইন্ডিয়াও করেই বাংলাদেশে যাবে না। সুতরাং এটা আমার মনে হয় ক্রিকেটের পক্ষে কোনো শুভ লক্ষণ হচ্ছে না। সম্বরণদা, আমাদের সঙ্গে আমাদের ক্রীড়া প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ রয়েছেন। জয়জ্যোতি, প্রশ্ন। সম্বরণদা, এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে যে বিসিসিআই সূত্র যেটা বলছে যে এই মুহূর্তে রিলোকেট করা ওয়ার্ল্ড কাপের ম্যাচ, মানে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া নেক্সট টু ইম্পসিবল, যেখানে লজিস্টিক্স একটা বিরাট ইস্যু। অলরেডি ফ্লাইট বুক হয়ে গেছে, হোটেল বুক হয়ে গেছে, এবং সেই ক্ষেত্রে বিসিবি যদি স্টিক থাকে তাহলে কি এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটের পরিণতি কি মানে আরও ভয়ঙ্কর হতে পারে? সেক্ষেত্রে বিরাট আর্থিক মানে জরিমানা হতে পারে বা ব্যানও হতে পারে। আপনার অবশ্যই ব্যাপারটা একটু ভালো করে রিয়েলাইজ করার চেষ্টা করো। তুমি এখন বলছো, তুমি রেসার্চিতে বলছো, যখন মুস্তাফিজুরকে রিফিউজ করা হলো আইপিএল খেলতে পারবে না, তারপরে তুমি বলছো যে আমরা ইন্ডিয়াতে গিয়ে আর কোনো ক্রিকেট ম্যাচ বা ওয়ার্ল্ড কাপ খেলবো না। এটা তো মানে কোনো স্কুল ক্রিকেট হচ্ছে না, এটা বিশ্বকাপ। সেটা বাংলাদেশ যে ধরনের আচরণ করছে, আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটের পক্ষে এটা খুব অশুভ দিকে যাচ্ছে। এবং আইসিসি এবং বিসিসিআই যতটা আর্থিকভাবে স্ট্রং বিসিসিআই, কারণ বিসিসিআই এর ওপরেই কিন্তু অনেকটা আইসিসি চলে, প্লাস বিসিসিআই কিন্তু বলেছে যে মুস্তাফিজুরকে আমরা ইন্ডিয়াতে খেলার প্রশ্নই ওঠে না। সুতরাং এটা কিন্তু একটা টেকনিক্যাল মিস্টেক বাংলাদেশ করে ফেললো, যে হোটেল বুকিং টোকিং কোনো ব্যাপার না, এগুলো তো যখন তখন চেঞ্জ করা যায়। কথা হচ্ছে যে আমরা শ্রীলঙ্কা ছাড়া খেলবো না। এখন আমাদের 2 দিন ওয়েট করতে হবে আইসিসি এই ব্যাপারে কি রোলটা, কি ভূমিকা পালন করে। আমার মনে হয় আইসিসি স্ট্রিক্ট থাকবে, বাংলাদেশকে প্রচুর হ্যাপাপ বহাতে হবে, আমি আশা মনে করি। সম্বন্ধে আইসিসির চেয়ারম্যান জয় শাহ, সেক্ষেত্রে আপনি কি এক্সপেক্ট করছেন, কি হতে পারে? আরে জয় শাহ মানেই তো আইসিসি, জয় শাহ মানেই তো বিসিসিআই। সুতরাং এটা কোনোদিনই মানে সহজ ব্যাপার, কোনোদিনই এটা বাংলাদেশের পক্ষে যাবে না। বাংলাদেশকে বিরাট আর্থিক অসুবিধায় পড়তে হবেই, প্লাস বাংলাদেশের ক্রিকেটাররা সাফার করবে, যারা ভবিষ্যৎ তারা আর ইন্ডিয়াতে খেলতে পারবেই না।
এবং আমরা এখন থেকে দেখছি ইন্ডিয়া পাকিস্তান যখন খেলা হচ্ছে ক্যাপ্টেন আর সেকেন্ড পর্যন্ত করছে না, সেটাও একটা ক্রিকেটের পক্ষে তার খেলাই উচিত ছিল না। তো বাংলাদেশের সামনের দিনটা, আগামী দিনটা খুব শুভ নয়। ধন্যবাদ সম্ব্রত। কথা বলছিলাম প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, একটা বিষয় একটু জানতে চাওয়ার, যে রাজনীতি যখন খেলার মাঠে চলে আসে তার কি পরিণতি হতে পারে সেটা আমরা আমাদের দেশে ফুটবল দিয়ে বুঝতে পারছি, কিন্তু আমাদের দেশে ফুটবল আর ক্রিকেটের মধ্যে তুলনা হয় না। কারণ যে যদি আর্থিক তুল্যমূল্য বিচার করা যায়, ক্রিকেট অনেক অনেক দূর এগিয়ে রয়েছে। সেই জায়গায় ধীরে ধীরে রাজনীতিও ঢুকে যাচ্ছে ক্রিকেটের মধ্যে। কি মনে হয়? একদমই পুরোপুরি রাজনীতি ঢুকে গিয়েছে, এবং এই জন্য কি হচ্ছে, বাকি অন্যান্য ক্রিকেটার মানে অন্য দেশের ক্রিকেটার, রশিদ লতিফ, যারা নাইনটিজের ক্রিকেট দেখেছে তারা অবশ্যই এই নামটার সঙ্গে পরিচিত। তিনি আজকে একটা মন্তব্য করেছেন। তিনি যেটা করেছেন সেটা একটু বলে দেবো, যে সারপ্রাইজিংলি ইন্ডিয়া ক্যান প্রোভাইড শেল্টার টু শেখ হাসিনা বাট ক্যান নট অ্যালাউ মুস্তাফিজুর রহমান টু প্লে ইন দ্য আইপিএল। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রিকেটাররাও কিন্তু সেই রাজনীতির সুরেই কথা বলছে, মানে যেটা কাম্য নয়। ক্রিকেট একটা আলাদা জায়গা, মাঠ একটা আলাদা জায়গা, রাজনীতি একটা আলাদা জায়গা। অবশ্যই যেটা হচ্ছে হয়তো বাংলাদেশে সেটা সঠিক হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও গিয়ে পলিটিসাইজ হয়ে যাচ্ছে। এবং গতকাল তুমি যদি শশী থারুরের টুইট দেখো, সেখানেও কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, তিনি পরিষ্কার বলছেন যে কোথাও গিয়ে পলিটিসাইজ হচ্ছে, এবং যেটা একেবারেই কাম্য নয়। ঋষিকেশ। ধন্যবাদ জয়জ্যোতি। কথা বলছিলাম আমাদের ক্রীড়া প্রতিনিধি জয়জ্যোতি ঘোষের সঙ্গে। নিঃসন্দেহে তবে শ্রীলঙ্কাতে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির এই অনুরোধ আদৌ কি রাখবে আইসিসি, সেটা জানতে আরও কয়েকটা ঘন্টা আমাদের অপেক্ষা করতেই হবে। আগামীকাল বা পরশু হয়তো আইসিসির এক্ষেত্রে বক্তব্য জানা যাবে। তবে যেটা মনে করা হচ্ছে, যদি বাংলাদেশ যদি দেখা যায় যে বাংলাদেশের খেলা ভারতেই খেলতে হবে, তাহলে হয়তো বাংলাদেশ নাও আসতে পারে। তাহলে কিন্তু বিরাট আর্থিক বোঝা চাপতে পারে বাংলাদেশের ঘাড়ে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে। সব মিলিয়ে ক্রিকেট এক অন্য জায়গায় চলে যাচ্ছে এবং রাজনীতি ঢুকে পড়াতে সমস্যায় পড়বে, বা আলটিমেটলি কিন্তু ক্ষতি হবে ক্রিকেটেরই। যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যের এই বিষয় নিয়ে কি বক্তব্য শোনাবো আপনাদের। করছে যে আইসিসি এখন কি করে। আইসিসি মনে রাখতে হবে, আইসিসি চালায় কিন্তু ভারত। এবার বাংলাদেশ যদি না আসে, বাংলাদেশ বোর্ডকে আইসিসি বিরাট টাকা ফাইন করতে পারে। এই চাপের মুখে আইসিসি কি করবে সেটা দেখার। প্রথমত বাংলাদেশ ক্রিকেটে একটা খুব বিশাল কোনো বড় নিশ্চিত নয় যে বাংলাদেশ না এলে টুর্নামেন্টে রেভিনিউ হবে না, কিন্তু আইসিসির অংশে থেকে মানে আমার তো মনে হয় যে মুস্তাফিজুরকে বাদ দেওয়াটা যেরকম সিদ্ধান্ত, এটা তার চেয়েও খারাপ সিদ্ধান্ত। কারণ তোমার একটা ক্রিকেটারের বিরুদ্ধে হয়তো একটা সম্পর্কে একটা ডিসিশন নেওয়া হয়েছে, তোমার টিমকে তো বলা হয়নি যে টিমকে ঢুকতে দেওয়া হবে না। এবার তুমি নিজেই আগে টিমকে উইথড্র করে নিচ্ছ, এবং সেক্ষেত্রে আমার মনে হয় একটা পুরো টি-20 বিশ্বকাপটা একটা টালমাটালের মধ্যে পড়ে গেল। যেখানে 2016-তে যেবার ভারতে আয়োজিত হয়েছিল, সেবার বাংলাদেশ অনেকগুলো ম্যাচ খেলেছিল ইডেন গার্ডেন্সে, এবং সেখানে পুরো ব্যাপারটা এখন কি হবে, আইসিসি কি করবে সেটা দেখার। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশে প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। সেই ক্ষতিটা তাদের বোর্ড দেওয়ার জন্য তৈরি থাকবে কিনা, তাদের দেশ দেওয়ার জন্য তৈরি থাকবে কিনা, এর কি সুদূর প্রসারী প্রভাব হবে সেটা দেখার। কারণ বাংলাদেশের কিন্তু মনে রাখতে হবে ভারত সফরও ছিল এরপরে, শুধু টি-20-তে খেলা না, সেপ্টেম্বর মাসে ভারত সফর ছিল। এর ফলে ভারত এই সিদ্ধান্তের পরে ভারত বলবে ভারত নিজেই বাতিল করে দেবে সফরটা। তো বাংলাদেশ বোর্ডের কিন্তু অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।